কোকো সাহেবকে জিয়ে রাখতে হবে। আজকে যে ক্রিকেটের পিছনে ওনার যে অবদান এদেশের মানুষকে জানাতে হবে। শুধু ক্রিকেটের মধ্যে না রেখে এটিকে যদি অন্য কোনো খেলাধুলার দিকে নিয়ে যাওয়া যায়, আপনারা সেটাও চিন্তা করবেন। বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব মঞ্চে যে গৌরবের আসন অধিষ্ঠিত হয়েছে, তার ভিত্তি রচনায় মরহুম আরাফাত রহমান কোকো যে নিঃস্বার্থ দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন, জাতি তার চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না, তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে একটি জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনকে শ্রেষ্ঠত্বের অর্জনের কোনো বিকল্প নেই। আপামনদের এই পরিষদের লোগোতে একটা চমৎকার কিন্তু আপনাদের একটা লোগোতে একটা কথা আছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। ক্রীড়া, ঐক্য এবং তারুণ্য। একজন তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান মন্ত্রী হিসেবে আমি যখন এই তিনটি শব্দের দিকে তাকাই, তখন আমি আগামীর উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আজকের যুগে আমাদের তরুণদের মেধার বিকাশ যেমন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে, ঠিক তেমনি তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশে ক্রীড়ার কোনো বিকল্প নেই। আমরা এমন একটি আধুনিক, সুস্থ, ঐক্যবদ্ধ তরুণ সমাজ গড়তে চাই, যারা আইসিটি ও বিজ্ঞানে যেমন বিশ্বকে নেতৃত্ব দেবে, তেমনই ক্রিকেট বা অন্য খেলাধুলাতেও বিশ্ব চ্যাম্পিয়নের দিকে হবে। এবং কদিন আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে আমাদের ক্রিকেট প্লেয়ারদের অস্বাভাবিক একটা সাফল্য দেখেছি আমরা উই আর সো প্রাউড অফ বাংলাদেশ ক্রিকেট টিম। এবং তার জন্য কিন্তু আমি মনে করি যে আপনার মনে আছে কিনা জানি না, আমাদের এই অনূর্ধ্ব-19 তো আমাদের আরাফাত কোকোই কিন্তু শুরু করেছিলেন, এটা আপনাদের হয়তো। এবং সেখান থেকে এই যে ক্রিকেটের যে প্রশিক্ষণ, এর মাধ্যমে কিন্তু আজকে এই ক্রিকেটে এই পর্যন্ত এসছে। আমাদের কিন্তু এগুলি মনে রাখতে হবে, চর্চা করতে হবে। আরাফাত রহমান কোকোর স্বপ্ন ঠিক এমন একটি স্পন্দনশীল তরুণ সমাজ গড়ার কথা আছে, যারা মাদক অবক্ষয় থেকে দূরে থেকে মাঠ ঝরাবে, দেশের অন্য জন্য সম্মান নিয়ে আসবে। আসুন আমরা আরাফাত রহমান কোকোর মতো নিবেদিত প্রাণ মানুষের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের তারুণ্যের শক্তিকে কাজে লাগাই। প্রযুক্তি ও ক্রীড়ার দারুণ সমন্বয়ে আমরা গড়ে তুলি একটি নতুন বাংলাদেশ। আপনাদের যে কোনো ভালো ও সংগঠন উদ্যোগে আমরা সবসময় আপনাদের পাশে থাকব।